যদি বলি ভারতবর্ষ কোনোদিনই বহু ধর্মের দেশ ছিল না, বা ভারতে একটা সময় কেবলমাত্র একটি ধর্ম ছিল, সেটা হলো সনাতনী হিন্দু, অবাক হবেন তাই না? ভারতের আরেক নাম হিন্দুস্থান। সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা সিন্ধু সভ্যতা পার্সিয়ানদের দ্বারা বিকৃত উচ্চারণে হয়ে ওঠে হিন্দু। পার্সিয়ানদের কাছে স হয়ে ওঠে হ, অর্থাৎ সিন্ধু হয়ে যায় হিন্দু। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষজন যে রিচুয়ালস, যে কালচার, কাস্টমস, ট্র্যাডিশনগুলোকে প্র্যাকটিস করত, সেগুলোই সবার কাছে ছড়িয়ে পড়তে থাকে ধীরে ধীরে। হিন্দুস্থান আর হিন্দু ধর্ম শব্দ দুটোর মধ্যে অদ্ভুত মিল, তাই না? সিন্ধু সভ্যতার মানুষদের থেকে ছড়িয়ে পড়া রিচুয়ালস, কালচার, ট্র্যাডিশনে বিশ্বাসী মানুষরা হিন্দু বলে পরিচিত হতে থাকে। ধীরে ধীরে ভারতবর্ষ হয়ে ওঠে হিন্দুদের বাসস্থান, এবং তা থেকে হয় হিন্দুস্থান। তাই অনেকে মনে করেন হিন্দু ধর্মের উৎপত্তি সিন্ধু সভ্যতা থেকেই, অর্থাৎ সমগ্র ভারতবর্ষেই থাকে হিন্দু ধর্ম। পরে মোহাম্মদিয়ান ইনভেশন, খ্রিস্টানদের ইনভেশন এবং গৌতম বুদ্ধের উৎপত্তির পরে